কতক্ষণ কান্না দিলেন। আমার নবী বললেন রাআইতে খায়রান, এ চাচিমা তুমি উত্তম খাব দেখলে, ভালো স্বপ্ন দেখলে কান্না বন্ধ করুন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুনে তো বেকুফ হয়ে গেলাম, দেখে তো আরো বেকুফ হলাম। রাসূল বলতে লাগলেন তুমি ভালো স্বপ্ন দেখলে, উত্তম স্বপ্ন দেখলে। ইয়া রাসূলুল্লাহ, রক্তের ফোঁটা টিপ টিপ করে পড়তেছিল, আপনার অংশ ছিঁড়ে উড়াল দিয়ে আমার কোলে পড়ল, না জানি করো কঠিন খাপ আমি দেখে ফেললাম। আমার নবী বললেন মারে মা, ভয়ের কোনো কারণ নাই, আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা অনতি বিলম্বে একটি ছেলে সন্তান জন্ম দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সন্তান জন্ম দেবে? গভীর মনোযোগ, কি সন্তান? এখন নবীর মতন কি আমরা কেউ হতে পারবো? একটা বুটি মাংস। আমার নবী বললেন কি ছেলে, মেয়ে নয়, কি ছেলে। উম্মুল ফজল বিনতুল হারিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হঠাৎ করে এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ, মেয়েও তো হতে পারে। আমার নবী বললেন না না, ছেলেই জন্ম দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলুন দেখি নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে। আর যারা আজকে ইমামে হোসেনের জিকির করে না, ঈদে মিলাদুন নবী সাজায় না, নবী সম্পর্কে তাদের গুমান, নবী নাকি ইলমে গায়েব জানে না। যদি কেউ দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ঢিলা আছে, কপালে দাগ আছে, হাঁটুতে জট আছে, পাঁচ ওয়াক্ত নামাজও আছে, পিঠের মধ্যে চাট আছে, হুঁশিয়ার সাবধান, খোদার কসম যদি কেউ বলে যে নবী গায়েব জানে না, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল। কষ্ট লাগে? একটু একটু লাগে না? কেন কেন কেন? বান্দার কথা শুনবেন না আল্লাহর কথা শুনবো? আমার আল্লাহ বলে দিলেন, তাহলে বুঝা গেল আহলে সুন্নাতুল জামাত ইমামে হোসেনের জিকির করে, ইমামে হোসেনের ইয়াদগারি করে, বিশ্ববাসীকে জানায় দেখ আমি ইমামে হোসেন কারবালার জমিনে, এই সুন্নি জনতারা তোমরা নবীকে জিন্দা মেনেছিলে, আমি জিন্দা নবীকে স্বয়ং দেখেছিলাম। একটু জোরে। तू जिंदा के बल्ला, तू जिंदा के बल्ला, तू जिंदा के बल्ला, तू जिंदा के बल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सला दुनिया नबी मौलाना जिंदा। আল্লাহর কোরআন সাক্ষী আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। নবী জিন্দা না মরা? আরেকটু জোরে। কিয়ামত পর্যন্ত কুল আছে না নাই? বরকর সূরা কুল আছে না নাই? যত মাকামের মধ্যে কুল আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে। খোদার কসম উলামায়ে কিরাম বুকে হাত দিয়ে বলতেই হয় নবী মরা নয়, যতদিন কোরআনের তেলাওয়াত কুল হবে ততদিন নবী আমার সামনে আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কুল কার? এখন তো নবী নাই, নবী তো দুনিয়া থেকে চলে গেল 1450 বছর আগে। আর আল্লাহ বলতে লাগলেন না না না, এখনো কুল বলতে হবে। নবী কে বলে যে নাই? আমি আল্লাহ আমার নূরানী রাসূলের রূহ মুবারক সেকেন্ডের মধ্যে দিলাম, সেকেন্ডের মধ্যে আবার দিলাম। মাওলা কেন দিলেন? বলে যে মুস্তাফার মতন আর রূহ বানাই নাই, মুস্তাফার রূহের মতন আর কোন রূহ বানাই নাই। এই কারণে আজরাইল তুমি রূহ রাখবে কোথায়? আমার মুস্তাফার নূরানী রূহ মুবারক যেইভাবে নিলে সেকেন্ডের ভিতর আবার মুস্তাফার রূহ ওই বডির মধ্যে রেখে দাও।
বাবারা কষ্ট লাগে, লাগা লাগা মনে হয়। বিষয়ের আগে যদি বিষয় বুঝার সক্ষমতা এনে না দিই তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক কিনা? হযরত মুসলিম বিন আকিল যে সময় শাহাদাত বরণ করতে যাবেন ওই সময় আমার মোস্তফার দিকে রুজু হয়ে গেল। একদম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে, আল্লাহু আকবার, সরাসরি রুজু হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ যারা মরা মনে করে ওই দলে আমরা নয়। আমি মুসলিম বিন আকিল এমন একজন দাতার প্রতিনিধি করতে লাগলাম যে প্রতিনিধির ঈমান আমাদের ঈমান হলো আমার নবী 1000 কিলোমিটার দূর থেকেও সাহায্য করতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে বাবারে, নবীর মামলা তো অনেক দূরের কথা, সাধারণ ওলি আল্লাহরাও তো সাহায্য করে। কোথায় বাগদাদের জমিন আর কোথায় বাংলাদেশের জমিন? প্র্যাকটিক্যাল বলতে গেলে আপনারা শুনতে থাকবেন, হুজুর আজকে সেই ওয়াজ করতে আপনাকে দাওয়াত দিই নাই, আবার টাকার বান্ডেল দিয়ে দাওয়াত দেবেন, ওই ওয়াজ করব। গৌস পাকের যে বাণীটুকু আমরা কানে পৌঁছে যায় মোনাকেবে গৌসুল আজমের মধ্যে স্পষ্ট করে দিলে, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিব। গৌস পাক কি ইমাম হোসেন হতে পারবে? হুজুর গৌসে বাগদাদ বাংলার জমিনে বসে কর্ণপুরীর থানায় কোন নারী আর পুরুষ পূর্বে আমি গৌসুল আজম আব্দুল কাদের পশ্চিমে পুলিশ হাত করায় লাগাই দিল, লুঙ্গি খুলে পড়তে লাগলো, পায়জামা খুলে যেতে লাগলো। ওই মুহূর্তে যদি কেউ আহ্বান করে ইয়া গৌসুল আজম পীরানে পীর দস্তগীর আল মাদাদ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার গৌস পাক সুস্পষ্ট ভাষা দিয়ে লাউ ইনকাশাফাত, লাউ এটি হরফে শর্ত, যদি কোন বান্দা কোন বান্দি আমার কোন মুরিদান ভক্ত মুহিব পূর্ব থেকে পশ্চিমে আমি গৌসুল আজম আব্দুল কাদের যদি নিজের সতর খুলে যায়, কাপড় খুলে যায়, ওখান থেকে বসে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ ইয়া তোবা আল মাদাদ, আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর হুট খুলে এলান দিলেন, খোদার জাতের কসম লা সাতারতুহা, আমি পশ্চিম থেকে আমার ওই মুরিদান ভক্ত মুহিবের পরনের কাপড় পরায়ে দিতে পারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর, নাই তুলনা বিষে তোমার পীরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লৌদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাখ মুদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের। হুজুর গৌসে বাগদাদ পশ্চিমে থেকে যদি মুরিদার ভক্ত মুহিব খোদার কসম আগে নয় এখনো যদি গৌসে পাকের কোন মুহিব গৌসে পাকের কোন প্রেমিক পূর্ব থেকে ডাক দিয়ে দে, ইমানের জোশ যদি ভালো থাকে এই মুহূর্তে আমার গৌসুল আজম হাত বাড়াই। এই ওয়াজ করতে গেলে আবার ওই বিষয়ে যেতে হবে, এটা আমার প্র্যাকটিক্যাল কথা নেবেন সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম পারে কি পারে না? তো গৌসুল আজম পারলে কি ইমাম হুসাইন পারবে না? তো ইমাম হুসাইনে পারলেন নবী পারবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
আসুন জগৎবাসীরা, বড় নাজের খেলা, পৃথিবীর জগৎবাসীকে এত তাক লাগাই দিতে লাগলেন যে আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাত অনেক কথা কেটে একদম বাস করে ফেললাম। সুবহানাল্লাহ। কারণ আমার বিষয় আলোপ না করলে হুজুর বলতে তো তাড়াতাড়ি করে যাওয়ার দরকার নাই, আমার বিষয়টা শেষ করেন। আমাকে বিষয় দিলেন হযরতে মুসলিম বিন আকিলের 2 সন্তানের শাহাদাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? শুনতে কি রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতানাত আজ জান ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতানাত আজ জান আজ জারা रहनमा वो जुमला रामा वातुई अल्लाहुम्मा शानी पे बारह तो हो रहा है, शानी पे बारह पूरे हो गए। वाला ले আসুন জগতের বন্ধুরা, বড় নাজের খেলা। যদি আমার রাসূলের পাকের দরবারে একটু করে ইঙ্গিত দিয়ে বাইরে গেলাম, মুসলিম বিন আকিল যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউসের মধ্যে নিজের জানটুকু কুরবান করতে লাগলেন, ওই মুহূর্তে মুস্তাফার দরবারে আপিল করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? আমি প্যারা রাসূলের কলিজার টুকরা নাতি ইমামে হোসেনকে চিঠি লিপিবদ্ধ করে দিলাম, আরে রাসূল আপনি চলে আসেন। এখন প্রায় 40,000-এর কাছাকাছি বায়াত গ্রহণ করে ফেলল। আস্তে আস্তে 40,000 পার হয়ে যাবে, এক সপ্তাহের মধ্যে 12,000 হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবা ওই দিন আরেক হৃদয় বিদারক ওখানে রাখলাম, এলান দিলেন যখনই শাহাদাত বরণ করতেছিলেন অতর্কিত ভাবে নির্যাতিত ভাবে মজলুমানা শাহাদাত ডেকে নিলেন সোলা করার জন্য, আর দিলেন গর্দান মেরে। তাহলে এজিদিরা এরকম অন্যায় করে আসছে, এখনো করতে আছে, করবে কি করবে না? এজিদি সৈনিক আছে না নাই? মারকানা বড় করে হন্না সানকাইয়া হওয়া নাই বা আল্লাহর ওসানি আছে না নাই? আর ওসানি না জিদি আর কানা বড় করে হন এজিদি অকল আসিল না নো আসিল এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত তাইবু না না তাইবু? খোদার কসম বন্ধুরা আমার, যারা আজকে এই কর্ণপুরী থানায় বসে আমার প্রিয় মাহবুবের আলে বাইতে মুস্তাফার ইমামে আলী মকাম হুসাইনি জজবা আপনারা যখন ফাঁস করে দিতে লাগলেন, বন্ধু ভয়ের কোনো কারণ নাই। ইমামে হুসাইন 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করে হুসাইনি একটি গোত্র পৃথিবীর মধ্যে উপহার দিয়ে দিলেন। আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি এত নিপুণ ভাবে কলম মেরে দিলেন, আরে মিট গয়া মিটতে মিট जाएंगे आदा तेरा। সুবহানাল্লাহ। আর জোরে
मिट गया मिट मिट जाएंगे आदा तेरा न मिठा है न मिठेगा कभी चर्चा तेरा। এজিদ চেয়েছিল আজীবন আমার নাম থাকবে, ইমামে হুসাইনকে খতম করে দিলাম, নবীর পরিবার দুরিশাত বানাই দিলাম। আর আল্লাহ বলে দিলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে যারা মনে করে আপনাকে খতম করতে পারবে না, কারণ আপনি তো আমি কুদরতে খোদাবন্দির কুরের উপর বড় হয়েছিলেন। ঠিক কি না? আরো জোরে বলতে হবে। এখন এজিদের নাম না হুসাইনের নাম? এজিদ কেউ নাম রাখে আর এজিদের নাম বলে থুক মারে, ঠিক না বেটি? এজিদ কি মুসলমান ছিল না? কাফের ছিল, মুশরিক ছিল, বেদিন ছিল, জান্নাত পাবে কেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহর রাসূলকে কষ্ট, ইমাম হুসাইনের কষ্ট আছে না নাই? মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাত আবগাযানি। যারা আমার হুসাইনকে ভালোবাসলো, আমার ইমামে হাসানকে ভালোবাসলো, ওরা আমাকে ভালোবাসলো। যারা আমার ইমামে হাসান হুসাইনের সাথে দুশমনি করলো, ওরা আমি আল্লাহর রাসূলের সাথে দুশমনি করলো। ঠিক কি না বাবারা? ভালো লাগে? এই শুরু করতে যাচ্ছি। আবার দাওয়াত দিলে আরেক বিষয় থাকবে। আজকে যেহেতু একটা বিষয় যখন দিয়েই দিলে, বিষয়টা একটু আরোপ করতে যতক্ষণ সময় লাগে। আমিন বলেন। কারণ তো গরল্লা ফেট করে না হলো আর গান নহরে বাব্বাই হল আলহামদুলিল্লাহ। আয় প্রত্যেকদিন মানুষ ডাকিব আজকে তো ডাকিব নভরে, কারণ যারও পানির আঙ্গিনার মধ্যে আজকে মাহফিরুল আসলাম ভাই ইতর বর হইলে, যারা গজ্জি কনভেনার ইতর বর হইলে, যারা আসি মাকে না বড় করে হন না ইয়ান ওনার ইঙ্গিত দিয়ে মাহফিল দিয়ে ইয়ান আর খোদায় গোটাই কিনলে যদি বিবেকের হাসে প্রশ্ন করো 61 হিজরির আগে হন নবীর যুগ এলে ঘটনা আর ঘটটি কিনা হন ঐতিহাসিক হই না হন। আচ্ছা ইয়া আরো 14 বছর গিয়ে 1400 বছর গিয়ে ঘটটি না? খোদার কসম চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত ইতিহাস বিরল ইমামে হুসাইনুল শাহাদাতের মতন ঘটনা আর ঘটতো না। আর কেন বড় করে সমালোচনা হইবে না? ইয়া ফেসলা কিনে না লাগে। এখন প্রশ্ন হারে করিবেন না, ডাইরেক্ট আল্লাহর হন না মওলা। আর কি তোমার কুদরতের চোখে কিচ্ছু বললো না? কলিজার টুকরা আওলাদ রাসূল কাসেম তৈয়ব ইয়াতুবা তাহের তিনজন বা দুইজন আমার নবীর সরাসরি আওলাদ তুমি নিয়ে গেলে, নিজের মেয়ের আওলাদকে আওলাদ বানিয়ে। আল্লাহর কোরআন সাক্ষ্য হয়ে যায় আমার রাসূল নিজের আওলাদের কথা ভুলে গেলেন, ইমামে হাসান হুসাইনকে পেয়ে গেলেন। কতক্ষণ এই কাঁধে একজন, এই কাঁধে একজন, এই উরু একজন, এই উরু একজন। সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা আমার মুনিবের কাছে আরাধনা করলেন, ইয়া বারিলা, তোমার নবী নিঃসন্তান হারিয়ে এখন মেয়ের সন্তানকে বর্ষা করে আদর মোহব্বতের মধ্যে মগ্ন। নিশ্চিত রাসূলের পাক আওলাদের প্রেম বেশি মনে হয়। আর ওই মকামের মধ্যে আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার মুস্তাফা সিজদারে অবস্থায় দুই চোখের পানি ধার করে ছেড়ে দিল, এখনো মাথা তুলে না, চোখের পানি বন্ধ করবে না। আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। যাও 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 আমার নবীকে বলো, নবী যা চাইবে আমি তা দান করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর এর চাইতে বড় অ্যাওয়ার্ড কি আর কিছু হতে পারে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের খেলা। এই কথা আল্লাহর রাসূলকে বলে দেওয়ার পর আমার নবী বললেন, ও মুনিব, আমি এই নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি 1450 বছর পরে আদর্শ পাড়া এলাকাবাসীর উদ্যোগে ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেসার রোগী, দাড়ি ফাঁকনা, চুল ফাঁকনা, দাঁত পড়ে যাবে, দরাশায়ী রোগী ঘর ছেড়ে দেবে, বাড়ি ছেড়ে দেবে, ব্যবসা ছেড়ে দেবে, বন্ধু বান্ধব ছেড়ে দেবে, 6 দিন পর্যন্ত আওলাদে রাসূলের মাহফিল ঘটাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, কোটি কোটি আমার উম্মত হবে, আমাকে রহমতুল লিল আলামিন নবী বানিয়ে পাঠাইলেন। আমার একজন উম্মত আল্লাহ কিসের রাজি আমাকে করবে? আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যা চাইবেন তা দিয়ে দেব, আপনি রাজি হয়ে যাবেন। নবী বললেন, না না না, ও মাওলা রে, কর্ণপুরীর তার আদর্শ পাড়ার যদি কেউ কোন কারণে আমি মুস্তাফার সাথে সম্পর্কিত হয়ে যাই, ওই রকম কোন উম্মতের নারী পুরুষ আমি আল্লাহর কাছে ওয়াদা নিয়ে নিলাম, আমাকে রাজি করবে। মাওলা আরেকটি ওয়াদা বাড়িয়ে দাও, আমি অতক্ষণ পর্যন্ত মাওলা তোমার জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ আমার আদর্শ পাড়ার কর্ণফুলী থানার একজন উম্মতকেও জান্নাতে না নিয়ে দাঁড়িয়ে থাকবো, জাহান্নামের আগুনে থাকবে। যতক্ষণ জাহান্নাম থেকে ট্রান্সফার করে জান্নাতি বানাইতে পারবো না, ততক্ষণ আমি নবী জান্নাতে কদম দেব না। আল্লাহ হায় 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 হায়, বড় আফসোস বাবার, কত বড় নাজের খেলা। আপনি মনে করতে লাগেন নিচক ভাবে এত লাখ টাকা খরচ করে 6 দিন যে খাবারের ব্যবস্থা, সব বাইরে যে মেহমানদারির ব্যবস্থা, কি ফাগলামিয়ে ফেলো, তরকারটা কি? সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল উম্মতকে বাঁচাবার তরে কত ডায়াগ্রাম করে রেখেছেন, সুবহানাল্লাহ। আর আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো একটু করে ইঙ্গিত, রাসূলকে রাজি করার মানুষে আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। সুবহানাল্লাহ। আপনি কি দিতে পারবেন? যে আল্লাহ তুমি বলো না আমার উম্মত সবাইকে দেবে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আপনাকে যখন আমি ওয়াদা দিয়ে দিয়েছি, তো আমি ওয়াদা উড্র করব কেন? আমি তো কুন ফায়াকুনের মালিক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলা, আমার উম্মত যদি সবাইকে জান্নাতে দিতে হয়, এমন কি চাহাত আছে, আমি মুস্তাফা ওই চাহাত আমার সাধ্যের আওতায় থাকলে পূরণ করে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমার প্রিয় রাসূল দেরি করলেন না। আল্লাহ তুমি বলো না, ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় কষ্টদায়ক হবে, আগে বলেন না। বলতে বেশি না, আপনার বেশি আন্তরিক প্রীতি ভালোবাসা যাদের সাথে আপনার আছে ওদেরকে কোরবানি দিতে হবে। যে সুবহানাল্লাহ। আমার রাসূল তখন একটু গমগিন পরেশান হলেন, কারণ আমার নিজের ছেলের বদলা যে মেয়ের ছেলেকে নিজের বানিয়ে এত কিছু করতে লাগলাম, ওদেরকে কি কোরবানি? বলছে জি ইয়া রাসূলুল্লাহ। একজন না, আবার দুইজনকে কোরবানি দিতে হবে। একজন না, কয়জন? একজন সিররি আর একজন জেহেরি, একজন প্রকাশ্যে আর একজন গোপনে। সুবহানাল্লাহ। ও আমার রাসূল দুই চোখের পানি দার দার করে ফেলতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করুন, আপনার সমস্ত উম্মতের মামলা যদি আপনার এই নাতির কোরবানি হয়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, মাওলা রে, সব কিছু কোরবানি দিলে কিচ্ছু আসে আর যায় না,
আমার উম্মতের জন্য আমার কলিজার টুকরা নাতি ছাড়া আমার আওলাদের মধ্যে আর কেউ নাই। কলিজার টুকরা নাতি দুইজনকে কুরবান করে দিলাম, মওলা আমার উম্মতকে তুমি বাঁচিয়ে দাও। আমার নবী সাথে সাথে এলান দিলেন, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। খোদার কসম মওলা, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ আমার একজন উম্মতের নারী পুরুষ জাহান্নামে থাকবে। তাহলে আমরা সেই জান্নাতের অধিকারী হতে চাই কি চাই না? তাহলে এই মাহফিল কিয়ামত পর্যন্ত হোক, আমরা চাইবো কিনা? একটা হাত তুলে বলতে হবে, নারা তাকবীর, নারা রিসালাত, শাহাদাতে কারবালা। আদর্শপাড়া এলাকাবাসী ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল আল্লাহ তুমি কবুল করো। সরাসরি চলে আসলাম, রেখে দিলাম। এখানে আলা হযরতের একটা কলি আছে, আমার নবীকে যখন সেজদা থেকে মাথা তুলতে পারবে না, উম্মত তো রাসূল তো উম্মতের পাগল, ঠিক না? আর আমরা উম্মত বউয়ের পাগল, টাকার পাগল, ঘুমের পাগল, ঠিক না? কিন্তু আপনারা আদর্শ বানানোর এলাকাবাসীরা দেখতে পাচ্ছি আওলাদের রাসূলের পাগল। সুবহানাল্লাহ বলবেন না? এগুলোকে আর বলতে দরকার? বন্ধুরা আমার, আলা হযরত কলম মারলেন, আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। बोलबेन ना सुबहानाल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। सलात में পৃথিবীর জগৎবাসীরা আমার প্রিয় রাসূলের মামলা স্পষ্ট হয়ে গেল। আলা হযরতের কলম পড়ে গেল, এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, কেঁদে কেঁদে নবী তো কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় মাহবুব কান্নায় ছিলেন, এখনো কান্নায় আছে না নাই? আশিকের চোখ, আশিকের কান যদি হয় দেখাও যায়, শোনাও যায়। নবী মরানা জিন্দা, হুসাইনি মুসলমান যারা, আমাদের ঈমান হলো নবী জিন্দা। আর যারা এজিদি মুসলমান, ওরা হুসাইনের জিকির করবে না। আমরা শুধু নবী জিন্দা বলি না, হুসাইনও জিন্দা, আল্লাহর ওলিরাও জিন্দা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা অনেক দূরে যেতে হয় না, আপনার মিশকাত শরীফ উল্টালে পেয়ে যাবেন, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মনসাটা তৈরি করে নিলাম। ইয়া আল্লাহ, তুমি কেন দিলে? এইভাবে ঘটনা ঘটাইলে কেন? আরো ইজি ভাবে পারতে। আল্লাহ বলতে লাগলেন, যে মুস্তাফা উম্মতের পাগল, কোটি কোটি উম্মত আমার রাসূল জবানে ঘোষণা দিলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং কোটি কোটি উম্মত আমার হবে। মাওলা রে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, ধরাশায়ী রোগী হবে, দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, বুড়া বুড়া বাবারা ঘরে থাকবে না, দৌড় দিয়ে কেমন করে আসবে? আমার আল্লাহ বলতে লাগলেন, 61 হিজরির পূর্বে ঘটায়নি, কিয়ামত পর্যন্ত ঘটাইব না। ইয়া রাসূলুল্লাহ,
এমন ঘটনা ঘটাইব, নারী বলেন পুরুষ বলেন, আজকে 1450 বছর হয়ে গেল, আর এখনো চোখের পানি আসে না নাই? ইমামে হোসেনের জিকির আসে না নাই? ইয়া আল্লাহ কেন ঘটাইলে? ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমার ঘটাবার পিছনে আর ঘটবে না। আমার রাসূলের অন্তর খুশি করার মানুষে, আমার রাসূল তো দেখছি উম্মতের পাগল, উম্মত কেমন করে পার করাই। হাজার হাজার বছর বাঁচবে না, অনেক নবীর উম্মত হাজার হাজার বছর বেঁচে থাকতো। ওরা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ইবাদত করলো, রিয়াজত করলো, মুশাহিদা করলো। উম্মতে মুহাম্মাদি 50-60 বছর 70 বছর হায়াত। আমার উম্মত রিজিক কেমন করে পাবে, ছেলেবেলে কেমন করে চালাইবে, ইনকাম কেমন করে করবে, তাহাজ্জুদ কখন পড়বে, আমল দিয়ে হয়তো জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি 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 আপনাকে শুনাই দিলাম, মাথা তোলেন। আমার নবী বলে যে তুলবো না। এই জিবরাইল এলান করে দাও, ইয়া রাসূলুল্লাহ কেন তুলবেন না? বলে যে জিবরিল এখনো আমার আসল ফরমায়েশ পাই নাই, কোটি কোটি আমার উম্মত হবে, আমল থাকবে না, তো কেমন করে জান্নাতে যাবে? বলে যে ও জিবরাইল একটু শুনাই দাও, আমার উম্মতকে কি করলে পার করাইতে পারি? আমার আল-মুগনি মাওলা এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ শিরখার দুধের বাচ্চা থাকবে, আলী আসগর নাম হবে, 9 মাস ইয়াতবা বেশি আর কম, হামাগুড়ি খাবে, ফোরাত নদীর পানি সাধারণ গরু ছাগল আপনার জন্তুরা কুকুররা বানররা খেতে পারবে, পান করবে, কিন্তু নবীর পরিবার পান করতে পারবে না। 5000 সৈনিকের ঘেরাও থাকবে, 22000 সৈনিক দিয়ে 72 জন ইয়াতবা 82 জনকে পৃথিবী থেকে খতম করে দেবে। আর মুসলিম বিন আকিলের মাধ্যমে আপনার উম্মতদের নায়েবত্ব করতে আপনার নাতি প্রেরণ করবে নায়েব বানিয়ে। সব ঘটনা খুলে বলে দিলেন, না না, নারীদের ওড়না তুলে নেবে, বেইজ্জতি করবে, তাবু পর্যন্ত জ্বালিয়ে দেবে, পুরুষ বলতে থাকবে না, সবাই জান কুরবান করবে। জৈনুল আবেদিন নামের একজন জাত, যিনি পৃথিবীর জগতের মধ্যে 5 জনের মধ্যে একজন, আজীবন কান্নার মধ্যে ছিলেন, শুধু মুনিবকে রাজি করার মানুষের কারবালার ঘটনা স্মরণ করে করে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য এমন গঠন ঘটাইলাম যাতে করে ইয়াত না করে পারবে না। আমার রাসূল বললেন, ও আল্লাহ শেষ করো, সব খবর নিজে নিয়ে নিলেন। আমার আল্লাহ বলতে লাগলেন, এবার আপনি একটু মুখ খুলে দোয়া করে দিন। আল্লাহ কি দোয়া করব? ইমাম হোসেন কি মারবেন না বাঁচাইবেন? আমার রাসূলের কাছে পাওয়ার আছে না নাই? আরো জোরে, পাওয়ার নাই? মরাকে জিন্দেগি দিতে পারে কি পারে না? 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে কি পারে না? সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে কি পারে না? আরো জোরে, পাথরকে কথা বলাইতে পারে কি পারে না? মরা গাছের মধ্যে শুং বুড়াইতে পারে কি পারে না? জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? জিরুকে হিরু বানাইতে পারে কি পারে না? ইয়া রাসূলুল্লাহ একবার কি মুখ খুলবেন না? আমার নবী বললেন, মাওলা আমার উম্মতের কারণে সব কিছু আমি কুরবানি দিতে পারলাম, ইয়া আল্লাহ দোয়া করে দিলাম, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। মাওলা ওই সময় যখন আসবে, আপন শিশু কুরবান হয়ে যাবে, দুধের বাচ্চা কুরবান হয়ে যাবে, ফোরাত নদীর এক ফোঁটা পানি বনের জন্তুরা পান করবে, আমার পরিবার পাবে না। ইয়া বারিনা মেয়েদের দুপাট্টা খুলে নেবে, অকাতরে নিষ্পেষণ করবে, নির্যাতন করবে, 3 দিন পর্যন্ত উপবাস থাকবে, তাচ্ছিল্য করবে, বেহায়াপনার সৃষ্টি হবে, মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে হাড্ডিগুলো থেকে যাবে, গুড় সাওয়ার হবে, রক্ত আর বালি মাংস সব বালির সাথে মিশ্রিত হয়ে যাবে, কাকে কে চিহ্নিত করা যাবে না। আমার রাসূল বললেন, আতিল হুসাইনা সাবরা। ওই গভীর মুহূর্ত আল্লাহ তরবার, নেজা, বল্লম, তীর, আরো দাও, আরো দাও, আরো দাও। কিন্তু মাওলা তোমার আলিশান দরবারে একটি মাত্র আপিল করলাম, আমার ইমামে হুসাইন যেন উ শব্দ না করে। একটু জোরে।
তাহলে রাসূল দোয়া করলেন উল্টা না, কথা বলতে হবে। আতিল হুসাইনা সাবর। আমি আয়াত পড়েছিলাম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন যত নির্যাতন, যত নিষ্পেষণ যা হয়, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক কি না? ধৈর্য ধারণ করলেন, আপনি কামিয়াবি পেয়ে গেলেন, ঠিক না? আমার মুস্তাফা হুট করে দোয়া করে আতিল হুসাইনা সাবরা, মওলা আমার হোসেনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। উ শব্দ যেন না করে, উপবাস আরো থাকুক, তলোয়ার আরো পড়ো, বল্লম নেজা আরো লাগুক। আল্লাহু আকবার। এবার বললেন জিবরিল মুস্তাফার দিকে তাকিয়ে রইলেন। জিবরিল তুমি কি তাকাচ্ছ যে? ইয়া রাসূলুল্লাহ মাথা তুলেন না, আমি তোমাকে সিজদার মধ্যে বসে দেখতে লাগলাম। কি বলো তুমি? ওয়া আজরা, সুবহানাল্লাহ, ওয়া আজরা, মাওলা দজ্জার পাহাড় বানিয়ে দিয়ে আমার হুসাইনকে তুমি জিন্দা রেখো না। ইব্রাহিম খলিলুল্লাহর মতন ইসমাঈল জবিহুল্লাহর দুধ বাচ্চাই না, আমার হুসাইনকে আমি পূর্ণ কুরবানি দিয়ে দিলাম। কোটি 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 উম্মতকে মোলা জান্নাত দিতেই হবে। শাহাদাতে কারবালা, সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, 40,000-এর ঊর্ধ্বে মুসলিম বিন আকিল যখনই কুফার জমিনে গিয়ে বায়াত গ্রহণ করা হয়ে গেল, মাওলা ইমাম হুসাইনের কাছে 12,000 পার হতে চিঠি লিখে দিলেন। ওই চিঠি পাওয়ার তারিখ ছিল 3রা জিলহজ। 3রা জিলহজ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর মুসলিম বিন আকিলের শাহাদাত ছিল 3রা জিলহজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যখন মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মানুষ দিয়ে, কর্মচারী দিয়ে, বাহিনী দিয়ে যখন ধরে নিয়ে গেলেন, অনেক লম্বা ঘটনা কেটে রাখলাম। শহীদ হওয়ার পথে একটা চিৎকার দিলেন, বন্ধুরা আমার খবরদার, আমার দুটো মাসুম বাচ্চা আছে, এই দুটো মাসুম বাচ্চাকে তোমরা হেফাজত করো। পারলে পারলে ওরা ছোট্ট বাচ্চা, ওদেরকে না মেরে মদিনা শরীফের পর্যন্ত একটু পৌঁছাইয়ে দিও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, হযরত মুসলিম বিন আকিলের 2 সন্তান, একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুহাম্মদ। ইব্রাহিমের বয়স ছিল 8 বছর, মুহাম্মদের বয়স ছিল 6 বছর। সুবহানাল্লাহ। আর বিষয়জ্ঞ দিন দেখবেন না হইলে কি মন ফুরাবে না? খেয়াল করেন সুবহানাল্লাহ। হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ননাইয়ে ননাইয়ে বাচ্চা, নন্নে নন্নে ছোট্ট ছোট্ট বাচ্চারা, একজন 8 বছরের আর একজন 6 বছরের। ওরা কি তলোয়ার ধরতে জানে? কি অপরাধ করেছিল? সুবহানাল্লাহ। এজিদের দলেরা ওরা অপরাধ চাই নাই, ওরা চেয়ার চাই। আছে না নাই? ইতারা হতে দুনিয়া জেড়ে দেবে যজ্ঞই, গোড়া ফানি এই যজ্ঞই, যত অন্যায় করে তারে গুজুম সিয়ারিয়ান দম করিব। এর হাসরত হার মসজিদুর রহমান না, এর হাসরত হার। তা আরা কি অন্যায় ভাবে সিয়ার দখল করেন, এর মানে নিতেজুম নাকি? বালাগরি চরিত্র দি, আদর্শ দি, মানুষের খেদমত করি, আইও না অনেকে মানা করিব না, এখানে বড় করে হন। ইমাম হুসাইনের কথা হইলি ইয়া হদু কোন জুরে রে খালি আশীর করে দিম বাবা, জুরে দিতে শতানে ঘুরতে আর বদা জুরের বান্ধ হয় ভাল্লা। আল্লাহুম্মা Allahumma salli ala
नाज़ानीन हज़रत हक़ सदरे बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा अम्मे ज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा अम्मे ज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंद बनी दम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा আসন জগতের বন্ধুরা হযরত হানি বিন উরওয়া দুই সন্তানকে যখন শহীদ হতে লাগলেন ছুটে মারলেন এলান দিলেন আমার দুই সন্তানকে আমার এই জলাঞ্জলি শাহাদাতের কথা বলে দিও খবরদার দুটো সন্তানের প্রতি তোমরা নির্যাতন নিষ্পেষণ করবে না ওরা এতিম ছেলে ওদেরকে মদিনা পর্যন্ত পৌঁছায় দিও বন্ধুরা বাবারা ভাইরা আমার অনেক কথা কেটে রাখলাম হযরত মুসলিম বিন আকিলের দুই সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ 8 আর 6 বছর বয়স কিরে হযরত কাজী শরীয়ত আলাইহির রহমান সুযোগ পেয়ে গেলেন দুইজনের যখন এলান হয়ে গেল রাতের গভীরতার মধ্যে একটি নোটিশ জারি করে দেওয়া হলো হযরত মুসলিম বিন আকিলের এই দুই সন্তান কোথায় আগে অনেক ঘটনা ঘটে গেল এই দুই সন্তানকে যেই তালাশ করে এনে দিতে পারবে ও বন্ধুরা নিশ্চিত তাদেরকে ইনাম দেওয়া হবে কি দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে বন্ধুরা বাবারা ভাইরা আমার বড় নাজের খেলা হযরত সাহাবিয়ে রাসূল নামটা বড় সুন্দর ইখতিলাফি নাম বলে উল্লেখ করতে যাচ্ছি না এখানে দুজনের নাম এসেছে এ আমার বন্ধুরা হযরত মুসলিম বিন আকিলের দুই সন্তানের মামলা যখন মুসলিম বিন আকিলকে ধরাশায়ী করে হানি বিন উরওয়াকেও কতল করে দেওয়া হলো শহীদ করে দেওয়া হলো স্যার উচ্ছেদ করে দেওয়া হলো সন্তানরা যাবে কই ওদেরকে এই কোতওয়াল কাজী শরীফ ওনার দরবারের মধ্যে পৌঁছায় দেওয়া হলো তাদেরকে জেলখানায় বন্দী এর আগে লম্বা একটা ঘটনা রয়ে গেল বন্ধুরা বাবারা ভাইরা আমার যখন নোটিশ জারি করে দেওয়া হলো যখন মুসলিম বিন আকিলকেও খতম করে দেওয়া হলো হঠাৎ করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মনে পড়লো ওই দুই সন্তানকেও রাখা যাবে না ওরা কোথায় তালাশ করো এখন কাজী শরীফ দেরি করলেন না রাতের গভীরতায় দুই সন্তানকে বের করে জেলখানা থেকে উপযুক্ত আহারের ব্যবস্থা করলেন জোরে বলুন না সুবহানাল্লাহ কিছু রেখে গেলাম বাবা টাইমে কভার করবে না যখন দুই সন্তানের আহারের ব্যবস্থা শুরু হয়ে গেল যা যা ছিল কোতওয়ালের হাতের মধ্যে তা ইন্তজামের ব্যবস্থা হয়ে গেল এখন রাত্রে গভীরতার মধ্যে পার যদি করাইতে না পারে সকালবেলা আস্তে আস্তে ঘটনা বিরান হয়ে যাবে ওই মুহূর্তের মধ্যে কাজী শরীফ যিনি কোতওয়ালের দায়িত্বের মধ্যে নিয়োজিত হয়ে নিজেকে কোরবানি দিতে ওই নিজের সন্তানগুলোকে বের করে সুন্দর করে গভীর রাত পর্যন্ত মাথার উপর হাত বুলাইতে লাগলেন গায়ের উপর হাত বুলাইতে লাগলেন হঠাৎ করে কি ব্যাপার আমাদের গায়ে হাত কেন আমাদের মাথায় হাত কেন আমাদের আব্বাজান কোথায় আমরা কি এতিম হয়ে গেলাম হুট করে না বলে পারলেন না
নিশ্চিত তোমরা এতিম হয়ে গেলে, তোমার বাবা আর পৃথিবীর জগতের মধ্যে নাই। সব কিছু শুনে বাবা 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 8 আর 6 বছরের সন্তান এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে কান্না আরম্ভ করলেন। বাবা কান্দেও কিছু করার নাই, আমাদের জানের উপর তলোয়ার, তুমি বেরিয়ে যাও। বাবা একটু করে ওয়াদা দিয়ে দাও, কাল কিয়ামতের ময়দান যখন হবে, আমি তোমরা আর রাসূলের পক্ষ থেকে মুসলিম বিন আকিল প্রতিনিধি, যেহেতু 2 সন্তান ওনার সাথে এসেছে জানি, 2 জনকে যখন আমি পেয়ে গেলাম, 2 জন তো বেহেশতি হুরের মতো, চেহারা কত সুন্দর, আল্লাহু আকবার, রাজপুত্রের মতন। ওরা 2 জন বাবার বেশি প্রিয় ছিল। এই কারণে হযরতে সুলতানে কারবালার দরবারে গিয়ে আপিল করেছিলেন, ও বড় আব্বুজান, আমার বাবার সাথে আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিরের সাথে আমরা 2 সন্তান যাব, কারণ আমরা বাবা ছাড়া থাকতে পারবো না। উনিও রাজি, সন্তান 2 জন রাজি, সুলতানে কারবালাও রাজি। এই কারণে বন্ধুরা কোতোয়াল নিজের আংটিটা হাতে দিলেন, যাওয়ার সময় অনুমতি চাইলেন, তোমরা আলে রাসূল নিশ্চিত তোমাদের অনেক পাওয়ার, সুবহানাল্লাহ, তোমরা মাসুম বাচ্চা, কাল কিয়ামতের ময়দান যখন হবে আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারলাম না, একটু খেদমত করলাম, গায়ের মধ্যে মাথার মধ্যে একটু তেল মেখে দিলাম, কাপড় চোপড় সুন্দর করে পরাই দিলাম, পিঠের উপর হাত মেজে দিলাম। নিজের সন্তান আসাদ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসাদ রে রাগে ইরাক, এই পথ দিয়ে ইরাকি বন্ধুরা মুসাফিররা মদিনাতুল মুনাওয়ারায় যাবে।